আমরা কোথায় বসবাস করি? কাজের বুয়া করে কিন্তু এখন আর কাজের বুয়া বলা যাবে না, তাদেরকে ম্যাডাম বলতে হবে। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এই দাবি তাদের কোথায় ছিল এতদিন? যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তাদের কোনো দাবি ছিল না। যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, এখন ডক্টর ইউনূস গদিতে আছেন, এখন তাদের সব দাবি। তারা দাবি ছাড়া তারা ঘরে যাবে না, তাদেরকে ম্যাডাম বলতে হবে। কাজের বুয়ারা, আমরা কোথায় বসবাস করি? যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। কি কারণে শেয়ার করে দিবেন? আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যখন পালিয়েছে, তারপর থেকে ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। কিন্তু এর ভিতরে কিন্তু অনেক মানুষ কিন্তু বাজে মন্তব্য করছেন ডক্টর ইউনূসকে নিয়ে। সে কিন্তু তাকে নামানোর চেষ্টা করতে আছে। আসলে আপনাদের কাছে আমি একটা কথা রাখতে চাই, ডক্টর ইউনূস কিন্তু এখন আর ক্ষমতার লোভ নাই। তার কিন্তু বয়স হয়ে গেছে, তার কিন্তু টাকা পয়সারও লোভ নাই, ক্ষমতারও লোভ নাই। সে কিন্তু ইচ্ছেই কিন্তু সে ছেড়ে দিবে। কিন্তু এর ভিতরে আপনারা কেন তাকে নিয়ে এত সমালোচনা করেন? আমি কিন্তু আমার মাথায় এটা আসে না। সে একটা যখন শেখ হাসিনা পালিয়েছে দেশ ছেড়ে, শান্তিভাবে একটা দেশ চালাইতে হলে, একটা দেশ শান্তিপূর্ণ রাখতে হলে কয়েকটা মাস সময় লাগতে হবে। তাকে একটু একটা সময় দিতে হবে, তাকে দেশটা শান্তি রাখার পরে যে আপনারা সে নিজ ইচ্ছাই কিন্তু আমাদের দেশে কিন্তু একটা নির্বাচন হবে, একটা শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। কিন্তু এর ভিতরেই আপনারা 1.5 মাস যায় হলো না, 2 মাস যায় হলো না, কিন্তু এর ভিতরে যদি আপনারা তাকে নামানোর চেষ্টা করেন, আসলে এই বেচার কিন্তু কখন শেষ বয়সে কিন্তু ক্ষমতার লোভ নাই। আজকে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাদের বাংলাদেশের সরকার ছিল, তখন কিন্তু আপনাদের কোনো কিন্তু কোঠা, ওইটা আন্দোলন, ওই আন্দোলন, হ্যানত্যান আন্দোলন, কোনো আন্দোলন কিন্তু আপনারা করতে পারেন না, কিন্তু সাহস ছিল না। এখন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার যখন গদিতে আসছেন বর্তমানে, এর ভিতরে আপনারা অনেক কোঠা আন্দোলন করেন, কিন্তু ওই সময় আর কিছু করতে পারেন না, সাহস ছিল না। আজকে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করেন। আর আমার কথাটা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি চাই বাংলাদেশ আরও শান্তিপূর্ণ হোক, তারপরে ভালো একটা নির্বাচন হবে। আপনার বিএনপি হোক, তারপরে জামাত শিবির হোক, যে কোনো দল আসুক, শান্তিপূর্ণভাবে যে একটা সরকার গঠন হবে, একটা হবে, এটাই আমাদের বাংলাদেশের শান্তিপূর্ণ সবাই চায়। কিন্তু এর ভিতরে আপনারা কেন এই ডক্টর ইউনূস স্যারকে আপনারা নামাইতে চান? এটা কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন। সে আজকে 2 মাসও এনে হয় নাই, কিন্তু এর ভিতরে তাকে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা। আপনারা বলেন দেশটা একটু শান্তি হোক, একটু হোক, তারপরে যা একটা নির্বাচন হবে, সুস্থ নির্বাচন হবে, দেশে যে কোনো একটা সরকার বসবে। কিন্তু এর ভিতরে যদি আপনারা এগুলা করেন, আসলে এটা আমি মনে করি ঠিক না। এগুলা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এগুলা কি আসলে ঠিক? এই কাজটা মোটেও ঠিক না। কিন্তু তার শেষ বয়সে কিন্তু তার ক্ষমতার লোভ নাই, তার কোনো টাকার লোভ নাই। এই বয়সে মানুষ কিন্তু ক্ষমতা চায় না। তার এক পাও কিন্তু কবরে চলে গেছে অলরেডি। এর ভিতরে তার ক্ষমতার কোনো আছে? আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।